কাউন্টারে এবং সেবামূলক সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর তারা হামলা পরিচালনা করেছে। যখন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে গেছে, সেখান থেকে সেই পুলিশ সদস্যকে ধরে তাকে নির্যাতন করেছে এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। গাজীপুরে আমাদের একজন কর্মী যে সার্বক্ষণিক গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের সাথে থাকত, তাকে পিটিয়ে তার লাশ গাছে ঝুলিয়ে রেখেছে এবং ছাত্রলীগ আওয়ামী লীগের 15 জনের বেশি নেতাকর্মী নিহত হয়েছে। চট্টগ্রামে ছাত্রলীগের নেতাকর্মীরা 6 তলা বিল্ডিং এর ছাদের উপর আশ্রয় নিয়েছিল গন্ডগোলের সময় এবং এখানে 6 তলা বিল্ডিং এর উপরে উঠে সেখান থেকে তাদেরকে ছুঁড়ে ফেলে হত্যা করা হয়েছে। এমনকি অনেকে বিয়ে যখন নামছিল তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমাদের গর্বের যে রাষ্ট্রীয় সম্পত্তি নিয়ে আমরা অহংকার করি, যে রাষ্ট্রীয় স্থাপনাগুলো দুর্যোগ বিপাকে মানুষের পাশে দাঁড়ায়, সেগুলো ধ্বংস করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের 60 বছরের ইতিহাসে যেটি কখনো ঘটে নাই, এমনকি মুক্তিযুদ্ধের সময়ও পাকিস্তান হানাদার বাহিনী যেটি করে নাই, সেদিন এই বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী তারা গোটা আন্দোলনের সুযোগ দিয়ে তারা সেখানে এই বাংলাদেশ টেলিভিশন চালিয়ে দিয়েছে, সেতু ভবন চালিয়ে দিয়েছে, সড়ক ভবন চালিয়ে দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, যেই মন্ত্রণালয় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ায়, ঘূর্ণিঝড় হলে, জলোচ্ছ্বাস হলে, বন্যা হলে, তখন বিএনপি জামাত সরকার হয়ে যায়। সেই সময় দেশে কি ঘটেছে আপনাদের কারো অজানা নেই। আমি জানি, আপনারা জানেন, সেই সময় হত্যা, খুনতার, অগ্নিকাণ্ড, মানুষ নিয়ে মারা, এমন কোনো অপপ্রবণ হয়তো তারা করেন নাই। তারপরে বঙ্গবন্ধুর সুযোগ ঘটনা না, বাংলাদেশে মানুষের ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী উনি তারপরে দেশ পরিচালনা করেন। দেশ পরিচালনা করতে করতে আজকে দেশের অনেক উন্নয়ন করেছেন। সেই উন্নয়নের আঘাত করে দাঁড়িয়েছে এই এখন সরকারের নামে যে আন্দোলন করেছে, ছাত্রদের আন্দোলন আপনারা করেছে মানে প্রধানমন্ত্রী তার সদস্য দিয়ে ছাত্রদেরকে বুঝিয়ে রেখেছেন এবং ছাত্রদের কথা রেখেছেন। কিন্তু তার ভিতরে এই সুযোগ নিয়ে ধুলা পানিতে যারা এই পানির জায়গায় দিয়েছিলেন, তারা আবার 2000 জায়গা রাখা হয়েছে। তারা আবার কিন্তু যে ধরনের কাজ করেছিলেন সেই কাজগুলো করার জন্য পাঠানো হয়েছেন এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, সংযোগ, সহিংসতা এমন কোনো হয় নাই যা অতীতের সমস্ত ইতিহাসকে হার মানিয়ে নূতনভাবে তারা সৃষ্টি করেছিলেন। এই জায়গায় আমাদের